আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আজকের এই ক্লাসে আমি অষ্টম শ্রেণীর ইংরাজি বইয়ের চ্যাপ্টার 6.1.1 নিয়ে আলোচনা করব। বলা হচ্ছে লুক অ্যাট দ্য ইলিস্ট্রেশনস বিলো। নিচে কিছু পিকচার রয়েছে, সেগুলো তোমাদের দেখতে বলা হলো। অ্যান্ড রিড দ্য সেন্টেন্সেস রিটেন ইন দেম, এবং এই পিকচারগুলোর মধ্যে যেসব জিনিস লেখা রয়েছে সেগুলো পড়তে বলা হচ্ছে, যেমন নিউজ, সিভি, বিজনেস নিউজ, টুডে নিউজ, অ্যাপ্লিকেশন লেটার, এগুলা পড়বা। ইন গ্রুপস, এবারে দলে ডিসকাস দ্য কোয়েশ্চেন্স দ্যাট ফলো। নিচে কিছু প্রশ্ন রয়েছে, সেইগুলো নিয়ে তোমাদের আলোচনা করতে হবে, মানে অ্যান্সার লিখতে হবে। তো দেখো, এ নম্বর প্রশ্নে বলা হচ্ছে হাউ ম্যানি টাইপস অফ রাইটিং ক্যান ইউ সি, মানে এখানে তুমি কত প্রকার লেখা দেখতে পারছো। যেমন দেখো, নিউজ, সিভি, বিজনেস নিউজ, টুডে নিউজ, লেটার, অ্যাপ্লিকেশন, অর্থাৎ 1 2 3 4 5 6 প্রকার লেখা আমরা দেখতে পারছি। তো অ্যান্সারটা তাহলে কিভাবে লিখতে পারি? তোমরা লিখবা দেওয়ার আর 6 টাইপস অফ রাইটিং, মানে 6 প্রকার লেখা এখানে আছে। পরবর্তীতে বি নম্বর প্রশ্নে বলা হচ্ছে হোয়াট আর দে কল্ড, এদেরকে কি বলা হয়ে থাকে, কি বলে ডাকা হয় বলতে কি বলা হয়ে থাকে। তো আমরা লিখতে পারি, এখানে রয়েছে নিউজ, টুডে নিউজ, বিজনেস নিউজ, পার্সোনাল লেটার, অথবা আচ্ছা শুধু লেটার লিখলেও হবে, অথবা পার্সোনাল লেটার লিখতে পারো। তারপরে এই যে সিভি এবং ফাইনালি অ্যাপ্লিকেশন, এদেরকে এগুলা বলা হয়ে থাকে, মানে এইভাবে ডাকা হয় এদেরকে। এরপরে 3 নম্বর প্রশ্নে, মানে সি নম্বর প্রশ্নে বলা হচ্ছে হাউ অফেন ডু ইউ রিড অ্যান্ড রাইট দেম, মানে কখন বা কোন সময় তুমি এগুলা পড়ো এবং লিখো, কখন তুমি এগুলা পড়ো এবং লিখো, এইভাবেও বলতে পারো। অ্যান্সার আমরা কি লিখতে পারি? দেখো, নিউজেস, মানে প্রতিটার ক্ষেত্রেই বলবো নিউজ কখন আমরা পড়ে থাকি, আই রিড ইট অলমোস্ট এভরিডে, প্রায় প্রতিদিনই পড়ে থাকি। টু স্টে ইনফর্মড, তথ্য জানতে। এরপরে বিজনেস নিউজ, আই মে রিড ইট অকেশনালি ডিপেন্ডিং অন ইন্টারেস্ট অর নেসেসিটি। ঠিক আছে, আমাদের আগ্রহ এবং প্রয়োজনীয়তার উপর নির্ভর করে মাঝে মাঝে আমরা এটা পড়ি। টুডে নিউজ, দেখো আই রিড নিউজেস, আচ্ছা নিউজ অলমোস্ট এভরিডে, প্রায় প্রতিদিনই আমরা টুডে যে নিউজ সেটা পড়ি। টু স্টে আপডেটেড অন কারেন্ট ইভেন্টস, মানে সাম্প্রতি যে সমস্ত ঘটনা ঘটছে সেগুলো সম্পর্কে আপডেট থাকতে প্রতিদিনই আমরা টুডে নিউজটা পড়ি। পার্সোনাল লেটার্স, রিয়ালি লেটার, মানে খুবই কম লেখা হয়ে থাকে। মোস্টলি ফর স্পেশাল অকেশনস, বিশেষ কোনো অকেশনের জন্য লেখা হয়। অর পার্সোনাল কমিউনিকেশন, অথবা ব্যক্তিগত যোগাযোগের জন্য খুব কমই এগুলো লেখা হয়ে থাকে, যখন দরকার হয় ঠিক তখন। এবার সিভি দেখো, রিটেন অনলি হোয়েন অ্যাপ্লাইং ফর জবস অর ইন্টার্নশিপস, মানে জব অথবা ইন্টার্নশিপের জন্য আবেদনের জন্য মূলত সিভি লেখা হয়ে থাকে। অ্যাপ্লিকেশনটা দেখো, রিটেন অ্যাপ্লিকেশনস অকেশনালি মেইনলি হোয়েন আই নিড পারমিশন ফর সামথিং, মানে যখন কোনো কিছুর জন্য পারমিশন দরকার হয় তখন এটা মূলত আমরা লিখি। ঠিক আছে, এইভাবে তোমরা লিখবা যে কখন লিখে থাকি। এই উত্তরটা, মানে প্রশ্নটা হচ্ছে কখন এগুলো আমরা পড়ি এবং লিখি। তো এটাই হলো উত্তর। পরবর্তীতে দেখো এখানে ডি নম্বরে হোয়াই ডু উই রাইট দেম, কেন আমরা তাদেরকে লিখি, মানে এখানে যেগুলো রয়েছে সেগুলো কেন লিখে থাকি। অ্যান্সারে কি বলতে পারি? দেখো, এই যে নিউজের ক্ষেত্রে কেন আমরা এটা লিখি, টু ইনফর্ম আদার্স অ্যাবাউট কারেন্ট ইভেন্টস, সাম্প্রতিক ঘটনা সম্পর্কে অন্যদেরকে জানাতে বা ইনফর্ম করতে মূলত লিখে থাকি। এরপর বিজনেস নিউজ কেন লেখা হয়ে থাকে, টু গিভ ইনফরমেশন রিলেটেড টু দ্য বিজনেস ওয়ার্ল্ড, মানে বিশ্বর যে ব্যবসা রয়েছে সেগুলা সম্পর্কে ইনফরমেশন দিতে লেখা হয়ে থাকে। এরপর টুডে নিউজ কেন লেখা হয়ে থাকে বলতো, স্টে আপডেটেড অন কারেন্ট ইভেন্টস, মানে বর্তমান বা সাম্প্রতিক ইভেন্ট সম্পর্কে আপডেট জানাতে। এখানে তোমরা লিখতে পারো টেল আপডেটেড, মানে আপডেট বলতে। ঠিক আছে, এটা লিখলেও হয়। এরপরে পার্সোনাল লেটার্স কেন এটা লেখা হয়ে থাকে, টু কমিউনিকেট উইথ সামওয়ান পার্সোনালি, মানে ব্যক্তিগতভাবে কারোর সাথে কমিউনিকেট বা যোগাযোগের জন্য। সিভিটা কেন লেখা হয়ে থাকে বলতো, টু অ্যাপ্লাই ফর জবস অ্যান্ড শেয়ার
কোয়ালিফিকেশনস, মানে একটা মানুষের কতটা যোগ্যতা রয়েছে সেটা শেয়ার করতে, এবং মূলত জবের জন্য এটা অ্যাপ্লাই করা হয়ে থাকে। এরপরে অ্যাপ্লিকেশনস, এটা কেন লেখা হয়ে থাকে? পারমিশন ফর সামথিং, কোনো কিছু মানে কোনো কিছুর জন্য পারমিশন বা অনুমতি নেওয়ার জন্য মূলত লেখা হয়ে থাকে। তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। ইনশাল্লাহ পরবর্তীতে আমি তোমাদের সাথে 6.1.2 নিয়ে আলোচনা করব। টিল দেন, আল্লাহ হাফেজ।